নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। এটা হলো সকালবেলা উঠে সমস্ত বাসি কাজ সেরে স্নান করে চলে এসেছি ঠাকুর পূজা করতে। আর এখন তো বর্ষাকাল, যখন তখন বৃষ্টি আসছে আর বেশিরভাগ সময়ই এরকম মেঘলা মেঘলা করে থাকছে। আর ছাদের গাছগুলো এই বৃষ্টির জল পেয়ে একদম তরতাজা হয়ে উঠেছে, আর গাছে ফুলও ফুটছে তেমন, তাই একটু ভিডিও করছিলাম। আর এই দেখুন, এইসব করে আবার আমার পুজো করে নেওয়াও হয়ে গেল। আর এই দেখুন, এখন না ঠাকুর ঘরের মধ্যেও একটা প্লাস্টিকের টবে একটা তুলসী গাছ বসিয়েছি। আর আজকের গাছে প্রচুর ফুল ফুটেছিল, আর এখন ওই থোকো থোকো টগর ফুলটা এত ফুটছে যে কি বলবো, ঠাকুরের সিংহাসন ফুলে ঢাকা পড়ে গিয়েছে। আর এই হলো আমার সেই কমলা রঙের গৌরচৌর ফুলটা, যেটা দেখতে আমার খুব ভালো লাগে। আর এটা এরকম ঝুলে ঝুলে আর থোকা থোকা হয়ে ফুটতে থাকে। আমি গাছ বসিয়েছিলাম ওই দিকে, জানি না কি করে এখানে এলো। আর এখানে একটা আশফল গাছ হয়েছে, আর হলুদ রঙের কলাবতী। দুপুরে রান্না হয়ে গিয়েছে। এখানে করেছিলাম নিহেরে মাছের ঝুড়ো, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আজকে তেমন কিছু রান্না করিনি, এই মাছের ঝাল, ঢ্যাঁড়স ভাতে আর একটু ডাল সিদ্ধ করেছিলাম। ডাল সিদ্ধটা করে আর ভিডিও করা হয়নি, ওটা শেষের দিকে করেছিলাম তো। রান্নাবান্না প্রায় কমপ্লিট, ভাতটা হচ্ছে, সব ঢাকা দিয়ে দিলাম। আর এখানে ভদুতের বাটিগুলো পড়ে আছে। আর এদিকে আগের দিনের বাসি দুধ ছিল খানিকটা, তাই ভাবলাম দুধটাকে ছানা কাটিয়ে নিই, কারণ একটা রান্না করার কথা ভাবছি। আর এই দেখুন, এখানে লেবু কেটে নিয়েছি, দুধও ফুটে গিয়েছে। এবার লেবুর রসগুলো নিংড়ে নিংড়ে দুধের মধ্যে দিয়ে দেব। আর এই দেখুন, দুধে ছানাও কেটে গিয়েছে। এবার এটা ঠান্ডা হতে থাক, তারপর সমস্ত ছানাটা ছাঁকুনির মধ্যে দিয়ে জলটাকে ভালো করে ঝাড়িয়ে নেব। দুপুরবেলা সবাইকে খেতে দিয়ে এবার আমিও আমার খাবারটা নিয়ে বসে পড়লাম। আমি ডালও নিইনি, তবে ঢ্যাঁড়স সিদ্ধটা খেয়েছিলাম, বেশ ভালো লাগে ওটা। আর এখানে শুধু ওই মাছের ঝালটা নিয়েছি আর লেবু নিয়েছি। এই কাগজি লেবু দিয়ে যে কোনো তরি তরকারি ভাত খেতে আমার খুব ভালো লাগে। খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু ছাদে উঠেছিলাম। চারিদিকে এত ঘন কালো করে মেঘ উঠেছিল, এত ভালো লাগছিল যে আমি ভিডিও করার লোকটা সামলাতেই পারলাম না। চারিদিকটা একদম ঘন কালো হয়ে এসেছে। তারপরেই বেশ ঝাঁপিয়ে বৃষ্টি হয়েছিল, কিন্তু তখন আর সেটা ভিডিও করা হয়নি। আর এখানে আমার এই নাকচম্পার গাছটা এত বড় হয়ে গিয়েছে যে একটু হাওয়া পেলেই ঝড়ে হেলে যায়। ওকে কোনো মতেই সোজা করে দাঁড় করানো রাখা যাচ্ছে না। আর দূরে ওই তাল গাছটায় কত কচি কচি তাল ধরেছে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর এই দেখুন, একদম কালো হয়ে এসেছে। তার মাঝে মাঝে এই নীল নীল আকাশটা দেখতে এত ভালো লাগছে যে কি বলবো। আর এখানে আমার এই মাধবীলতা ফুলের গাছটা হয়েছে, আর এই গাছটার তো প্রচুর ফুল ফুটছে। রোজ যে কত করে ফুল তুলে ঠাকুরকে পূজা করছি তাও যেন শেষ হয় না। এই দেখুন, থোকা থোকা ফুল ফুটেছে প্রত্যেকটা ডালে, একটা ডালও বাদ নেই। আর যেহেতু রোজ তোলা হয় তো তাই কমে গিয়েছে। এটা হলো সন্ধ্যেবেলা কিছু বাজার এনেছিল, শশা, আর এখানে আছে বরবটি আর পাতিলেবু। আর এখানে আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিই, সন্ধে দিয়ে ভদুদের ভাতটা করে রেখে আমি রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। আমার খুব প্রিয় একটা খাবার। দুপুরে আর একটা রান্নাও করেছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। চিচিঙে আলু দিয়ে মাছের ডিমের একটা চচ্চড়ি মতন, ওটা দিয়ে রুটি খেতে আমি খুবই ভালোবাসি। সেই জন্যে এই খাবারটা বেড়ে নিলাম, রুটি আর ওই চচ্চড়িটা। আর এই দেখুন, একটু সাথে নিয়েছিলাম কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ। এটা দিয়ে খেতে
দুর্ধর্ষ লেগেছিল, এত ভালো লাগছিল যে কি বলবো। আর লঙ্কাগুলো ভালো বেশ ঝালও ছিল। আমি তো এখন এই যে ভয়েস ওভার দিচ্ছি আর এই খাবারটা দেখে এত লোভ হচ্ছে যে কি বলবো। ইচ্ছা করছিল কেউ যদি এরকম এই খাবারটাই আমার সামনে সাজিয়ে দিত, আমি তৃপ্তি করে খেতাম। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার খাওয়াও প্রায় শেষের পথে। রুটিগুলো কিন্তু কেনা ছিল, আমি বানাইনি। খুব নরম ছিল, দারুণ খেতে লেগেছে। সেদিন খাবারটা খেয়ে মন প্রাণ সব ভরে গিয়েছিল। রাত্রিবেলা ভদুদের খেতে দিয়ে এসে সব এঁঠো বাসনগুলো মেজে নিলাম। আর ওই বাটিতে নোংরা আছে, রাত্রিবেলা তো আর নোংরা ফেলবো না, তাই ওগুলোকে ওখানেই ওরকমভাবে রেখে দিয়েছি। আর সমস্ত বাসন উপর করে দিয়েছি। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আর এখানে রাত্রেবেলা দুধ খাবে বলে দুধ গরম করতে দিয়েছি। আজ আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।